বাবা, এতদিন পর এই এলাকার লোক মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি ফিরে পেয়েছে। আকবর, আকবর এসো, এসো আমার বুকে এসো আকবর। এই যে সাংবাদিক ভাই, কাজটা কিন্তু ভালো হয় নাই। উনি এই এলাকায় নতুন, চার সদাগরের চিনে না, তার ক্ষমতা সম্পর্কেও জানে না। আপনি তো জানেন, আপনি কেন ওনাকে সায় দিচ্ছেন? আপনারা কেন চাঁদ সদাগরের কাছে মাথা নিচু করে চলেন? এখানে থাকতে হইলে মাথা নত করে থাকতে হইব। আপনি আইজ আছেন, কাইল নেই, আপনার কোনো ঠিকানাও নাই। মানুষ যেখানে বসতি গাড়ে সেটাই তার ঠিকানা। আমি এখানে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি, এখন থেকে এটাই আমার ঠিকানা। উনি ঠিকই বলেছেন, আগুনকে ছাই চাপা দিয়ে রাখবেন না, আগুনকে দাও দাও করে চলতে দিন। আমরা এক থাকলে চাঁদ সদাগর আমাদের কিছুই করতে পারবে না। কিন্তু মা, আমরা কি ওই গুন্ডা বাহিনীর সাথে পারবো? নিজের মনকে দুর্বল করবেন না। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সাহস। সাহস করে প্রতিবাদ করুন, চাঁদা দেয়া বন্ধ করুন। ওরা আমাদের কিলায়। আমি জানতে চাই কে সে যুবক? বাদশা? নাম আমার বাদশাহ, দুনিয়ার বাদশাহ না, বাংলাদেশের বাদশাহ না, এই শান্তিপুরের বাদশাহ। এই শান্তিপুরে আবার কোন লোক চাইছে যে আমার সাথে টক্কর দিতে চায়? আজ থেকে 53 বছর আগে এই দেশের মাটিতে রাজা বাদশাহ ছিল, জনগণ তাদের সালাম দিত, তার বিনিময় ওরা করত অত্যাচার। সেই অত্যাচার যখন নির্মূল হয়েছে, তখন তোর মতো বাদশাহ অত্যাচার নির্মূল করতে আমার মতো আকবরই যথেষ্ট। তাই নাকি মামু? আমার কাছে সারেন্ডার করতে সাংবাদিকের একমাত্র কন্যারে আমি তোমার কাছে পাঠায় দিব। গান্ডুবাম লাগাই দিব, গান্ডুবাম। তুই যেমন আমার লোকগুলার উপর আঘাত করত, তেমনি আমার লোকগুলা তার শরীরে কইরা বইনা আঘাত করব। তার হিসাব কর, আকবর তো কার শরীরে কয়টা আঘাত করছে, কইনা কইনা তার ফিগুর আঘাত ফিরাই দে। খবরদার, খবরদার। নড়বি তো মরবি, আর এই বাচ্চার জানটা যেন খামাখায় দাম। মিলা হিসাবে সুস্থার দাঁড়ায় থাক, একদম সুস্থ। আর পরে গান্ডুবাম লাগাই, গান্ডুবাম।